ভগবত গীতার শেষের দিকেও ভগবান শ্রীকৃষ্ণ আরো সুস্পষ্ট করলেন। এখানে বলছেন স্বে স্বে কর্মাণি অভিরতঃ, নিজের নিজের কর্মে যুক্ত হলে সংসিদ্ধিম লভতে নর, সে সম্যক সিদ্ধি লাভ করে। অর্থাৎ সবচেয়ে গোড়া আছে এটাই, এইটা দিয়েই জীবনটা শুরু করতে হবে। যদিও এটা জীবনের অন্তিম লক্ষ্য নয়, কিন্তু জীবনের শুরু হচ্ছে এটাই। স্বকর্ম নিরত সিদ্ধি, স্বকর্ম নিরত, নিজের কর্মে, নিজের কর্তব্য কর্মে নিযুক্ত হলে যে রকম সিদ্ধি পাওয়া যাবে, যথা বিন্দন্তি তৎসুরম, সে কথা এখন ভগবান বর্ণনা করবে। তো এখানে বলা আছে যে নিজে নিজের কর্তব্য কর্ম নিযুক্ত হয়, তাহলে সে সিদ্ধি পাবে। কর্তব্য কর্মটি আমরা আগে বিশদভাবে ভগবান বর্ণনা করলেন, তারা গুণ অনুসারে সে কর্ম করবে। এটা মোটামুটি কথা, তোমার গুণ অনুসারে তুমি কর্ম করো। এমন বলা হয়েছে তোমার যে কর্তব্য কর্ম গুণ অনুসারে নির্ধারিত করা হলো, তার মধ্যে যদি ভুলও থাকে সেটি তুমি করো। হম। এমন বলেছে স্বধর্ম নিধনস্বরে পরধর্ম ভয়া। তো এটা ভগবান বলেছেন। তো এখন বলছেন তো কিভাবে এই সুকর্ম করা যাবে, সেটা আমি এখন তোমাকে বলবো। হম। কিভাবে নিজের কর্তব্যকর্ম সম্পাদন করে জীবনে সিদ্ধি লাভ করা যাবে, সেটা তুমি শোনা। ঠিক আছে? তো জীবনে সিদ্ধি পাবে, আমরা জানেছি জীবনে কি করে সিদ্ধি পাবে, না আত্মজ্ঞান লাভ হলে সিদ্ধি পাবে। আর এটাও বারংবার আমরা শুনে এসেছি, আত্মজ্ঞান লাভের উপায়টি কি, নিজের কর্তব্য কর্মে যুক্ত থাকা, সেটা পরবর্তী সময়ে কামনা শূন্য হয়ে যখন করা হবে, নিষ্কাম ভাবে, নিষ্কাম কর্মে পরিণত হবে। ঠিক আছে? তো মোটামুটি কথা হচ্ছে কর্মই একজনকে জ্ঞানের স্তরে উন্নীত করবে। ঠিক আছে? তো সেই কর্মটা আমরা বারংবার আলোচনা করলাম, বর্ণ এবং আশ্রম অনুসারে হবে, শাস্ত্র নির্দেশিত। হুম। যখন বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্মে নিযুক্ত হবে, তখন সেই ব্যক্তি সংসিদ্ধি, সিদ্ধি পাবে, সম্যক সিদ্ধি পাবে, অর্থাৎ জ্ঞান, জ্ঞানে স্থির হবে। ঠিক আছে? তো এইভাবে সেই সিদ্ধি বা জ্ঞানের স্থিরতা যে পাবে, এটা উদ্ভব হবে কোথা থেকে, না কর্ম থেকে। তো সকাম কর্মটাকে নিকৃষ্ট বলে বলা হয়, এটা নিকৃষ্ট, নিন্দনীয়, ঘৃণ্য, এরকম বলা হয়। তো সেইখান থেকে আবার সিদ্ধি পাওয়া যাবে, সংসিদ্ধি। সেইখান থেকে জ্ঞান আর নিষ্ঠা আসবে কি করে, না ঠিক যেই রকম কাদার ভিতর থেকে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। উম, কাদা, যে পদ্ম ফুল, আমার সুন্দর পদ্ম ফুলটা দেখছি, এই গোড়টা কোথায়, গোড়া আছে কাদার মধ্যে, পুকুরের নিচে। ঠিক সেই রকম এই কর্ম থেকে জ্ঞান স্তরে পৌঁছাবে। সুন্দর ভাবে বর্ণনা করলেন ভগবান।
সবকিছু কথার সুন্দর সামঞ্জস্য রক্ষা করে ভগবান আমাদের বোঝাতে চেষ্টা করছেন। কিভাবে সেটি পাবে? ঠিক আছে, এই যে কর্ম, যে কর্মটা যে বন্ধনের কারণ, হম, যে কর্ম বন্ধনের কারণ, তো সেই কর্মের দ্বারা কি করে জ্ঞানানিষ্ঠ স্তরে পৌঁছাবে? হুম, জ্ঞানটা তো হচ্ছে মুক্তির কারণ, হচ্ছে বন্ধনের কারণ, আবার কর্ম থেকে জ্ঞানে পৌঁছাবে। এটা একটা অদ্ভুত কথা। তো ভগবান বলছেন, তাই আমি তোমাকে বলবো, হ্যাঁ, কিভাবে এটা সম্ভব হবে। এখানে বুদ্ধির দরকার। ঠিক আছে, কর্ম যে বন্ধনের কারণ, সেখানে নিযুক্ত হয় কি করে জ্ঞানস্তরে উন্নীত হবে, এটা যে মুক্তির কারণ, তার উপায়টি ভগবান বলবে। এখন বুদ্ধির ভূমিকা আসছে কর্মের মধ্যে। বুদ্ধি কিভাবে কাজ করবে সেদিন আগেই প্রারম্ভে ভগবান এই বুদ্ধি যোগের কথা বর্ণনা করেছেন। তো শ্লোক নম্বর 46 ভগবান বলছেন, যত প্রবৃত্তি ভূতানি যেন সর্বম ইদম ততম কর্মণা তম অভ্যর্চ্য সিদ্ধিম বিন্দন্তি মানব। ওই সিদ্ধিটি কিরকম পাবে না, যত প্রবৃত্তির ভূতান, যত মানে যেখান থেকে, যার থেকে এই সমস্ত জীব সকল প্রকাশিত হয়েছে, প্রবৃত্তি মানে প্রকাশিত হয়েছে, এবং যেন সর্বম ইদম ততম, যার দ্বারা সমস্ত জগৎ ব্যাপ্ত, ইদম ততম, হম, এই সব কিছু যার দ্বারা ব্যাপ্ত। দুটো কথা বলা হলো, যার থেকে সব সৃষ্টি হয়েছে, আর যে সব কিছুকে ব্যাপ্ত করে রেখেছে। স্বকর্মাণম তং, তং মানে তাকে, বুঝতে পারছো জিনিসটা? তাকে, এই শব্দটি গুরুত্বপূর্ণ, তাকে ভগবান শ্রীকৃষ্ণকে স্বকর্মণা, নিজের কর্মের দ্বারা অভ্যচর্য অর্চনা করবে, পূজা করবে, উপাসনা করবে, তাহলে সিদ্ধিং বিন্দন্তি মানব, এখানে মনুষ্য সিদ্ধি পাবে। জীব নিজের প্রবৃত্তি অনুসারে কাজ করবে, স্বভাব অনুসারে কাজ করবে। স্বভাবটা আসে কোথা থেকে না, গুণের প্রভাব অনুসারে। সেজন্য সেখান থেকে এদিক ওদিকে যেতে হবে না। তো এখানে সব কিছু সমাধান দিয়ে দেওয়া হলো যে এই যে কর্মটি করবে, সে কর্ম দ্বারা কি করবে না, তার উপাসনা করবে। কার উপাসনা করবে? না, যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, এই সবকিছুকে ব্যাপ্ত করে রেখেছে। এইরকম কথাগুলো আসে গীতা, অনেক জায়গায় ভগবান বলেছেন। মূর্খ লোকেরা বলে, দেখেছ খ্রিস্ট বলছে, যেরকম খ্রিস্ট বলেছেন ঈশ্বর তং শরণম গচ্ছ, তার শরণাগত হয়। তারা বলছে তার মানে অন্য একটা কার। খ্রিস্ট যখন বলছে তার শরণাগত হয়, মানে অন্য কারো শরণাগত। কিন্তু কৃষ্ণ যে অনেকবার বলছেন আমার শরণাগত, এটা বুঝতে পারে। তো তার শরণাগত বললে যে এই এই শ্লোকটাতে কৃষ্ণ বললেন, কর্মনা তং অভিচর্য, নিজের কর্ম দ্বারা তার উপাসনা করো। কার উপাসনা করো? তারা আগের শ্লোকে বলেছেন, যথা প্রবৃত্তি ভূতানা, যার থেকে জীব সব প্রকাশিত হয়েছে, যে না সর্বম ইদম ততম, যে সবকিছু ব্যাপ্ত করে রেখেছে। তো সে লোকটি কে? সেটা তো বুঝতে হবে না। গীতাতে ভগবান বলছেন, এখানে বলা আছে যার কাছে সবকিছু সৃষ্টি হয়েছে,
কৃষ্ণ আগে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, হ্যাঁ, যে আমার কাছে সবশেষ, সর্বশেষ মত স্মৃতির জ্ঞান অপর্ণ, সবকিছু আমার কাছ থেকে সৃষ্টি হয়েছে, আর আমি সবকিছু ব্যক্ত করে রেখেছি। এখানে যখন বলা হলো সর্বকর্মদের তার উপাসনা করবেন, কার উপাসনা করবেন? হ্যাঁ, কৃষ্ণের উপাসনা করেন। হম, মন দিয়ে, কায় দিয়ে, সবকিছু দিয়ে, হম, নিজের কর্তব্য কর্ম মাধ্যমে ভগবানের উপাসনা করেন। সংসিদ্ধি হরিতোষণ। তো ভগবানের মানুষের সিদ্ধি লাভ হবে, হ্যাঁ, কিভাবে? ভগবানের অনুমোদিত কর্ম করার মাধ্যমে। সাধারণ জগতে আমরা দেখি তারা ওই কর্মের উপরে খুব প্রাধান্য দিয়ে, কর্ম কর, কর্ম কর, কর্মই ধর্ম, কর্মই ধর্ম, ঠিক কথা তারা বলে, কিন্তু একটা শব্দ ওরা জুড়তে ভুলে যায়, যে অনুমোদিত কর্ম, সেটাকেও বুঝতে চেষ্টা করবে। সারা জগতে, বহিরে জগতে কর্মের উপর প্রাধান্য দিচ্ছে, তারা ভগবানকে কোটও করছে, আমার আছে কর্মযোগী, কর্মযোগী, তারা বিকর্মযোগী, তারা কর্মযোগী নয়। তারা ভগবত গীতাকে দেখিয়ে বলে, গীতাতে ভগবান কর্মের কথা বলেছেন, কিন্তু প্রেসক্রাইবড ওয়ার্ক বা অনুমোদিত কর্ম, সেটা তারা ভুলে যাচ্ছে। সেটা আমাদের মানুষকে বোঝাতে হবে। জগতের মানুষ যে কর্মের উপর তো প্রাধান্য দিচ্ছে, আমাদেরকেও সে প্রাধান্য দিতে হবে। তো সবাই বোঝাতে হবে যে এই কর্মটি হচ্ছে অনুমোদিত কর্ম, শাস্ত্র অনুমোদিত কর্ম। তো সেখান থেকে যে সমস্ত যে কর্মটা হচ্ছে বন্ধনের কারণ, কর্মই মুক্তির কারণ। ভগবান অর্জুনকে বলে দিয়েছেন, কর্ম ব্যতিরেকে তুমি এক মুহূর্তে থাকতে পারবে না। তার কারণ হচ্ছে গুণের দ্বারা প্রভাবিত হয়ে জবরদস্ত তুমি কর্ম করবে, আর এটা যে কর্ম না করলে তুমি জীবন ধারণ করবে কি করে? তো কর্ম অবশ্যম্ভাবী, কিন্তু এখন আমাদের কি শিখতে হবে? শাস্ত্র অনুমোদিত কর্ম, ভগবান নির্দেশিত কর্ম, ঠিক আছে? তো সেটি কিভাবে করে? কর্মের মাধ্যমে ভগবানকে উপাসনা করে, ঠিক আছে? তো ভগবানকে কিভাবে উপাসনা করবে? ভগবানকে মনের দ্বারা সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করতে হবে। যে এই চিন্তা করে যে আমি ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করছি, তো ভগবান আমার কর্মের দ্বারা সন্তুষ্ট হন। উম, এইভাবে ভগবানকে উপাসনা করতে হয়। প্রভু, আমি আপনার নির্দেশ মেনে কর্ম করলাম, উম, আপনি যেন এই কর্মতে সন্তুষ্ট হন, ঠিক আছে? ভগবান থেকেই সব জীবের সৃষ্টি হচ্ছে, ভগবানের সর্বব্যাপ্ত। উম, ভগবান সমস্ত আত্মার আত্মা, সমস্ত জীবের মধ্যে অবস্থান করেছেন। উম, তিনি ইন্দ্র ইত্যাদি দেবতাদের হৃদয়ে অবস্থান করছেন। উম, তো সেই জন্য বলা আছে, যখন বৈদিক বেদে যজ্ঞ টজ্ঞের কথা বলা হয়েছে দেবতাদের উদ্দেশ্যে, সেই যজ্ঞতেও এইভাবে যজ্ঞটা করতে হবে, কারণ দেবতাদের মধ্যেও ভগবান অবস্থান করছে।
পরমাত্মা রূপে, তাহলে সে সিদ্ধি পাবে। তো 15 অধ্যায়তে বর্ণনা করা হয়েছে যে ভগবান হচ্ছেন, জীব হচ্ছে ভগবানের অংশ। পরম পুরুষ ভগবান জীবের উৎস, তাই না? বেদান্ত সূত্রে তো বলা হয়েছে জন্মাদেশ প্রথম শ্লোক, সবকিছু যার কাছ থেকে প্রকাশিত হয়েছে। এখানে বোঝা গেল যে ভগবান আছেন সমস্ত জীবের মূল বা উৎস। ভগবত গীতা সপ্তম অধ্যায় তো বর্ণনা করা হয়েছে যে কিভাবে ভগবানের দুটো শক্তি আছে, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি। তার মাধ্যমে ভগবান তার শক্তির মাধ্যমে তিনি সর্বব্যাপী। সেই জন্য সবাইকে ভগবানের উপাসনা করতে হবে তার শক্তি দিয়ে। ভগবান সর্বত্র রয়েছেন, তার শক্তিও সর্বত্র রয়েছে, আমরাও তার শক্তি, তার শক্তি দিয়ে তাকে উপাসনা করতে হবে। বাস হয়ে গেল। এই হচ্ছে উপাসনার কথা। উপাসনার আর পূর্ণ ব্যাখ্যা এইভাবে প্রভুপাদ দিলেন, সুন্দরভাবে বুঝিয়ে। ভগবান সর্বব্যাপক, তার শক্তি সর্বত্র রয়েছে, আমরাও তার শক্তি, তিনি শক্তিমান, তাই তার উপাসনা করাই আমার কর্তব্য। তো যারা ভগবানের ভক্ত নয় তারা কর্ম করছে, তারা ভগবানের বহিরঙ্গ শক্তির তারা পরিচালিত হয়ে কর্ম করছে। যারা ভগবানের ভক্ত তারা ভগবানের অন্তরঙ্গ শক্তি দ্বারা পরিচালিত হয়ে কর্ম করছে। ভক্তিমূলক সেবা ভগবানের অন্তরঙ্গ শক্তির সংস্পর্শে হয়। তো ভগবান পরমাত্মা রূপে সর্বব্যাপক, ঠিক আছে? তো ভগবান পিছনে রয়েছে এই মহামায়া শক্তি। সমস্ত দেবতা, সমস্ত মানুষ, সমস্ত পশু পাখি, সবার মধ্যে সর্বত্র পরমাত্মা রূপে ভগবান অবস্থান করছে, ঠিক আছে? তো সেই জন্য যেহেতু আমরা ভগবানের অংশ, তো ভগবান পূর্ণ, তাই আমাদের কর্তব্য হবে ভগবানের সেবা করা। ভগবানের সেবা করাটাই ভগবানের দৃষ্টি বিধান করে। ভক্তমূলক সেবা করলে কৃষ্ণ চৈতন্যের মধ্যে অবস্থান করে। এই শ্লোকে সেটি বলা আছে, প্রভুপাদ এইভাবে ব্যাখ্যা দিলেন। তার উদ্দেশ্যে কর্ম করা মানে কি? ভক্তমূলক সেবা করা। তো ব্যাপার হচ্ছে সবাইকে প্রথমে তো ভক্তি থাকে না, সবাইকে চিন্তা করতে হবে আমি যে ইন্দ্রের দিয়ে সেবা করছি, ইন্দ্রের প্রভু আছেন ঋষিকেশ, তার উদ্দেশ্যে কর্ম। সে কাজের দ্বারা ভগবান খুশি হবে বা উপাসিত হবে। কিন্তু সবসময় যদি একজন কৃষ্ণ অবস্থান করে, ভগবানের কৃপাতে সে কি হবে? উম, সবকিছু বুঝতে পারে। এটা জীবনের চরম সিদ্ধি, পরম সিদ্ধি। শ্লোক নম্বর 47 অষ্টাদশ অধ্যায় বলা আছে। প্রথমে ভগবান বললেন তোমার কর্তব্য কর্মের দ্বারাই ভগবানের উপাসনা করো। অর্থাৎ কর্তব্য কর্ম যখন করবে তখন মনে করবে এটা ভগবান বলেছেন, ভগবান খুশির জন্য আমি করছি। তাতে বলে দিয়েছেন শ্রেয়ান সুধর্ম বিগুণ পরম ধর্মাৎ
ଅନୁଷ୍ଠିତା ସୁଅନିଷ୍ଠିତା ଅନୁଷ୍ଠିତା। ତାପରେ ସମ୍ଭବ নিয়তম কর্ম কুর্বন আপনতি কিলবিষম। এখানে মানুষের মধ্যে সন্দেহ দূর করা হবে। শ্রেয়ান সুধর্ম বিগুণ, নিজের ধর্ম বর্ণাশ্রম অনুসারে নিজের কর্তব্য সম্পাদন করতে গিয়ে যত কিছু বিগুণ হয়, ভুলও হয়, সেটা বরঞ্চ শ্রেয়। কার থেকে শ্রেয়? পর ধর্ম সুনিষ্ঠিত। সুনিষ্ঠিত মানে সুঅনুষ্ঠিত, তাই না? সুঅনুষ্ঠিত মানে ভালোভাবে অনুষ্ঠিত। অন্যের কাজ ভালোভাবে করা থেকে নিজের কাজ ভুল হলে সেটা করা উচিত। সেজন্য একটা কথা আছে, নিজের বুদ্ধিতে ঘাস কাটবে, পরের বুদ্ধিতে ঘোড়া চড়বে না। নিজের ঘাড়ে বড় তো ভালো। স্বভাব নিয়তম কর্ম, তো স্বভাব নিয়তম, তোমার স্বভাব অনুসারে যে কর্ম নির্ধারিত হয়েছে, স্বভাব নিয়তম কর্ম, স্বভাব অনুসারে নির্ধারিত কর্ম কুর্বন ন আপনতি কিলবিষম, যদি কেউ করে তাহলে পাপ হবে। এটা আগে আমরা প্রাথমিক অবস্থায় আলোচনা করেছি যে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে হত্যা করলে তার পাপ হবে না, ব্রাহ্মণ যজ্ঞতে বলি দিলে পাপ হবে না, বৈশ্য একটু বেশি মুনাফা রাখলে তার পাপ হবে না। ঠিক আছে? সেই জন্য নিজের নিজের কর্মের মধ্যে এই বিগুণ গুলো দেখে, খারাপ গুণ দেখে, না না আমাকে ক্ষত্রিয় হলে তো যুদ্ধ করতে হবে, হিংসা করতে হবে, আমি আমি ব্রাহ্মণ হয়ে যে থাকুক, না সেটা ঠিক না। কেননা ক্ষত্রিয় হিসাবে তুমি হিংসা করলেও, তুমি জীব হত্যা করলেও ন আপনতি কিলবিষম, কুর্বন ন আপনতি কিলবিষম, করলেও তোমার পাপ। দেখুন ভগবান অষ্টদ শ্রদ্ধা তার শেষ কথায় নিজের কর্তব্য কর্ম উপরে কত গুরুত্ব দিয়েছে। সেই জন্য আমার মনে হয় বাইরে জগতে কর্মকে সবাই খুব প্রাধান্য দিয়ে, কারণ কর্ম অত ভালো করে বর্ণনা করা হয়েছে, বেদেও কর্ম অত ভালো করে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই সমস্ত কর্মের লক্ষ্যটি আছে ভগবত ভক্তি, সেটা মানুষ ভুলে যায়। এটাই দুঃখের বিষয়। সেইভাবে ধারাবাহিক ভাবে আমাদের বুঝতে হবে আর মানুষকে বুঝাতে হবে কর্মই ধর্ম, ঠিক। কর্মের লক্ষ্যটা কি হতে হবে, কর্মের লক্ষ্যটা কি? ধর্ম সদিষ্টিতা পুঞ্চা বিশ্বসেন কথা সুজা না উৎপাদয়তে জাতিরতি শ্রমায়িক। নিজে নিজের ধর্ম পালন করবে, ভগবানের প্রতি যদি রতি না থাকে, তার কথার প্রতি আসক্তি না থাকে, তাহলে শ্রমায়িক বললাম। ভাগবতের শুরুতে বলা হয়, গীতায় যেগুলো বলা হয়েছে এগুলো ভাগবত শুরুতে সুস্পষ্ট করা হচ্ছে। কর্মস্যই ধর্মস্যই অপবর্গস্য নার্থ অর্থায় উপকল্পতে। ধর্ম পালন করবে, নিজের ধর্ম, তার লক্ষ্যটা কি হওয়া উচিত সেটা দেখতে হবে। সেজন্য এটা বুদ্ধি কথা বলা আছে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আমি যে কর্ম করব সেই কর্মটা আত্মাকে উদ্দেশ্য করে না দেহকে উদ্দেশ্য করে। আত্মাকে উদ্দেশ্য করে করলে এটা ব্যবসায়িত্মক বুদ্ধি হবে, স্থিত প্রজ্ঞতা হবে, জ্ঞান নিষ্ঠা। আর জড় শরীর সকাম কর্মকে ভিত্তি করে সে বুদ্ধি কাজ করলে সেটা অব্যবসায়িত্মক বুদ্ধি হবে।
ঠিক আছে? তো এই শ্লোকে এটি বর্ণনা করা হয়। হুম, মোটামুটি বলা আছে কেউ একটা লোক আমার কর্তব্য রাজস্বিক কাজ, হিংসা করতে হয়, আমি ঈশ্বর ভাব, এটা আমি করবো না, আমি সাত্বিক কাজ করবো। ঠিক আছে? হুম, রাজস্বিক কাজ, সাত্বিক কাজ করবো। বলছেন না, তুমি তোমার কাজটাই করো, এটা নিকৃষ্ট মনে হলেও সেটাই করো। হুম, যদি অন্য নিকৃষ্ট ভাবে নিজের কর্তব্য কর্ম করা ভালো, উম, কেননা সেটা ভগবান নির্দেশিত কর্ম, কোন গুণের অনুসারে। পরধর্ম করা উচিত নয়। ওই তুমি অন্যের কাজটাকে ভালো বলে মনে করছো, তবে এটা করা উচিত না। এটা সুঅনুষ্ঠিত মানে কি, ও আরো সহজ করতে করতে ভালো লাগে না। কালকে আমরা শ্রবণ করলাম, এই জন্যই সারা পৃথিবীতে অত বিশৃঙ্খলা। কেননা মানুষ নিজের স্বভাব চরিত্র অনুসারে কাজ না করে, সবাই ছুটে। সে চাষ করার ছেলে, সে আইএস অফিসার হতে চেষ্টা করে। তো সে বিজনেস করার লোক, সে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে। ব্রাহ্মণ পূজা পাঠ করবে, সে হয়তো গিয়ে বড় ফ্যাক্টরি করে বসে আছে। এগুলো হচ্ছে, এর ফলে কি হচ্ছে না, এই চুরি ডাকাতি মার্ডার কেস এগুলো সব চলছে। ঠিক আছে? যদি কার কোনো প্রশ্ন থাকে বা আলোচনা করতে পারি। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, আমার খানিকটা জমি আছে, তো অনেক কীটনাশক প্রয়োগ করতে হয়। তাহলে মহারাজ, সেই কীটনাশক হত্যার পাপ আমাকে নিতে হবে না মহারাজ? আরো সুস্পষ্ট করে বলুন, আপনার কথাটা সুস্পষ্ট। মহারাজ বলছি, আমার কিছুটা জমি আছে, তো কৃষিকাজ করতে গিয়ে প্রচুর কীটনাশক প্রয়োগ করতে হয়। তো সেই কীটনাশক হত্যার পাপ মহারাজ আমাকে নিতে হবে না মহারাজ? এই পাপ আপনাকে হবে না, কিন্তু আপনি তো বৈশ্য, আপনাকে চাষ করতে হবে, চাষ করতে হলে কীটনাশ করতে হবে। সেটা যদি সে কর্মফলটি ভগবানকে প্রদান করা হয়, সেখানে পাপ পুণ্যের কোনো প্রভাব থাকবে না। এটা বারংবার আমরা শ্রবণ করলাম। উম, বারংবার শ্রবণ করলাম যে ভগবান এখানে কি বলা হলো, ভগবানের উদ্দেশ্যে কর্ম করো, ভগবানের সন্তুষ্ট হবে। যদি আমি নিজের কর্তব্য কর্ম করছি ভগবানকে সন্তুষ্ট করার জন্য, তাহলে কেন এখানে পাপ হবে? আর প্রভুপাদ সেটাকে সারা সুন্দর করে বলে দিলেন যে তা মানে কি, ব্যাপারে সে কর্তব্য কর্মটি আমরা সকাম কর্ম বললাম। সকাম কর্ম হলো শ্রেষ্ঠ, তখনই শ্রেষ্ঠ হবে যখন সে সকাম কর্মটি সে সম্পাদন করছে এইটি মনে করে যেটা আমি করছি কেন, না ভগবান নির্দেশ দিয়েছে। আর যখন সে বুঝতে পারে ভগবান নির্দেশে করছি, তখন সে কর্মফলটি ভগবানকে দেবে, তাহলে তার পাপ হবে। বিদ্যুৎ প্রভু। হ্যাঁ মহারাজ। মহারাজ, আরেকটা জিজ্ঞাসা মহারাজ, ওই স্থানে স্থিতাম সুতিগতাম তনুবাগ মনোভি, এই শ্লোকটা কোথায় রয়েছে মহারাজ? আমরা শ্রীমুখ থেকে অনেকবার শ্রবণ করেছি। এটা ভাগবত আছে, শ্লোক নম্বর মনে নাই। ব্রহ্মা যখন স্তুতি করছেন সেই স্তুতিতে এটা আছে, জ্ঞানে প্রয়াস মধুপাস্য নমন্তব জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বার্তা। ভাগবতে আছে শ্লোক, অধ্যায় মনে নেই। ব্রহ্মার স্তবতে আছে এটা। আচ্ছা দেখুন যদি দশম স্কন্ধে ব্রহ্মার স্তুতি সেটা থাকতে পারে, হয়তো ওখানে থাকতে পারে। মহারাজ, প্রণাম ধন্যবাদ। মধুবাসিনী মাতাজি।
আপনি তো মিউট মিউট করে বললে কি করে হবে? আনমিউট করতে হবে তো। হরে কৃষ্ণ মহারাজ, চরণে প্রণাম। শোনা যাচ্ছে? হম। মহারাজ, আমি একটু জানতে চাচ্ছিলাম পুরী পরিক্রমা কত তারিখ থেকে? 29 তারিখ, এই মাসে 29 তারিখে। 29, 30, 1, 2। নভেম্বর মাসের? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর মহারাজ, আপনি কি এখন মায়াপুরে আছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মহারাজ, একটু আশীর্বাদ করবেন। আমি এবং ব্রুনেস, আমার কয়েকজন ভক্ত মিলিয়ে আসার কথা আছে পুরীতে আপ- পরিক্রমা কর। আপনি কোথায় থাকেন? মায়াপুরে ও, দেখি কোথাও থাকার জন্য একটা রুম। ঠিক আছে। ব্রুনেস গৌর প্রভু। আশীর্বাদ করুন। প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, কর্মর যে বন্ধন, এটা তো অনেক জটিল ব্যাপার। আমরা যতক্ষণে সমস্ত কর্ম কৃষ্ণ কেন্দ্রিক অর্থাৎ নিষ্কাম কর্ম না করতে পারবো, ততক্ষণে তো আমাদের মুক্তি নেই নাকি? শুনো, কর্মটা করো, নিষ্কাম কর্ম না করলেও যদি এইটুকু মনে করো আমি কর্ম করছি ভগবানের নির্দেশ দিয়েছেন আমাকে, সেটা শাস্ত্র বিহিত কর্ম করবে, তাও কল্যাণ করা হবে, সেটা কল্যাণ হবে। শাস্ত্র বিহিত কর্ম করাটাই কল্যাণ, ঠিক আছে? আর আর আমরা যে কর্মই করি বা যে দান ধ্যান যা কিছু করি, সব যদি ভগবান চিন্তা করে করি, ভগবানের উদ্দেশ্যে করবে। হুম, বা মিউট হয়ে হরে গেছে, কৃষ্ণ। মিউট হয়ে গেল। অনমিউট করতে হবে, অনমিউট করো। অনমিউট না করে বলে যাচ্ছে। হরে কৃষ্ণ। শোনা হম। যায় মহারাজ? হম। বলছি মহারাজ, আমরা যে কর্মই করি, যে দান করি, যা কিছু করি, সব যদি ভগবানকে চিন্তা করে করি, ভগবানের ভাবনায়, যদি কোনো পূজায় যদি দান করা হয়, তখন যদি শ্রী বিষ্ণু নাম স্মরণ করিয়া বা তার চিন্তা করিয়া দান করি, তাহলে কি আমরা এই কর্মবন্ধন থেকে মুক্ত থাকতে পারবো? তাই তো বলা আছে যা কিছু দান করবে ওম তৎসৎ বলে দান করবে, তাহলে দানের ভালো ফল হবে। ওম তৎসৎ, ঠিক আছে? এটা একটু জটিল যে এই বন্ধন থেকে মুক্ত হওয়া বা একদম পূর্ণ কৃষ্ণ ভাবনায় 100% পাওয়ার জন্য তো আমাদের অনেক প্রচেষ্টা করতে হবে। কিভাবে করতে পারি এইটা সবসময় চিন্তা করি আর কি। বুঝতে প্রচেষ্টা পারছি। না করলে কি হবে? তোমার ঘরটাকে পালন করতে কত প্রচেষ্টা করছে, ঘর বাড়ি বানাতে, বিয়ে করতে, পড়াশোনা করে পরীক্ষা পাস করতে। কি বসে থেকে পরীক্ষা পাস হয়ে যায়? হুম। হ্যাঁ। বসে থাকলে তোমার না। বিজনেস, প্রচেষ্টা করো না। হ্যাঁ। উঠে পড়ে দিনে প্রচেষ্টা করো, ভগবানটা পেয়ে যাবে, কোনো প্রচেষ্টা করবে না। কি করে হবে? হ্যাঁ। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ। আসছি চরণে। সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। ছোটবেলায় পড়েছিলাম যে স্রষ্টার মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি, তারপরে সম্ভবত পা থেকে শূদ্রের উৎপত্তি, এরকম শাস্ত্রে কিছু আছে, পড়েছিলাম। আবার এখানে ওই যে পূর্ববর্তী 4টা শ্লোকে দেখলাম যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্রর যে গুণগুলো, এগুলো স্বভাবজন। যদি তাই হয়, তাহলে একজন শূদ্র কি আচরণ পরিবর্তনের মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করতে পারবে? হ্যাঁ, শূদ্র যে, তার আচরণ পরিবর্তন হবে কি করে? সে তো তার পূর্ব বাসনা কর্ম অনুসারে সেই ঘরে জন্ম লাভ করেছে, সেই কর্ম করার জন্য, তার স্বভাবটাই সেটাই, তাই না? আচ্ছা, আচ্ছা। এরকম কিছু কিছু করেছে, এই 2-4টা এক্সাম্পল রয়েছে।
ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণ হতে চেষ্টা করছে, কিন্তু সেটা সাকসেসফুল হয় না সেটা। হ্যাঁ, হরে কে কে যায় না বিশ্বামিত্র। বিশ্বামিত্র মুনি। তারপর মানে পরশুরাম ও ক্ষত্রিয়ের ঘরে থেকে এরা হয়েছিল, এরকম কিছু দু চারটে এক্সাম্পল আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা। আর আপনি মহারাজ, আমরা তো প্রতিনিয়ত নানা কর্তব্য কর্ম করছি। এই কর্মগুলোকে নির্দোষ করার জন্য কিভাবে আমরা এটা কৃষ্ণের চরণে সমর্পণ করতে পারি, বা এটা আপনি ভগবত। নিজে প্রশ্ন করেছেন, উত্তর হতে দিচ্ছেন, দুটোই তো আপনি বলে দিয়েছেন। কি করে নির্দেশ হবে? নির্দেশ হবে কৃষ্ণকে অর্পণ করলে নির্দেশ হয়ে যাবে, আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক পার্বতী আছে। মাতাজি কি, প্রভাবতী, প্রভাবতী মাতাজি বলুন। প্রভাবতী মাতাজি ভাই বল, নেই, শোনা যাচ্ছে না তো? প্রভাবতী মাতাজির কথা শোনা আছে? আপনার অডিও অন আছে তো? হ্যাঁ, অনমুক্ত করা আছে। আপনার মোবাইলের সমস্যা মনে হয় মহারাজ। তোমার কথা শোনা যাবনি মাতাজি। ঠিক আছে, কালি প্রশ্ন করি মন্দিরকে ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো